ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা যেন পরিণত হয়েছে এক জলময় শহরে। টানা ভারী বর্ষণে বহুদিনের বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, আর সেই পানির ভিতর দিয়েই স্বাভাবিক জীবনে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। শুক্রবারের ফুটেজে দেখা যায় হাঁটু সমান পানির ভেতর দিয়ে ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন মানুষজন। নোংরা ঘোলা পানির উপর ভাসছে প্লাস্টিক, পলিথিন ও ঘরের নষ্ট জিনিসপত্র। স্থানীয় বাসিন্দা ওয়ার্জি জানান, দুদিন আগে প্রথম বন্যাটা খুব বড় ছিল না, কিন্তু গতকাল আরো খারাপ হলো, আর আজ তো আরো বড়। এখানে বৃষ্টি সাধারণত এক সপ্তাহ থাকে, কিন্তু প্রতিটা বন্যাই ক্লান্ত করে ফেলে, গড় বরাবর পানির নিচে চলে যায়। স্থানীয়দের অভিযোগ, জাকার্তার পুরনো ড্রেন সিস্টেম আর এই পরিমাণ পানি সামলাতে পারছে না। এক বাসিন্দা বলেন, 200 থেকে 400টা বাড়ি, পুরনো বাড়ি, নতুন বাড়ি সব ডুবে গেছে। আগে এমন হতো না, মাটি ক্রমই নিচে নামছে আর সমুদ্রের পানি আরো উঁচু হচ্ছে। আরেকজনের আকুতি, আমরা চাই একটা শক্ত সমুদ্র প্রাচীর তৈরি হোক, যেন ঝড়ের সময় আর পানি ঢুকে না পড়ে। আমাদের মতো ছোট মানুষদের জীবন বাঁচাতে হলে কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। দেশ জুড়ে বন্যা আর ভূমিধসে এখন পর্যন্ত 850 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 4200 জনেরও বেশি। পাডাং সহ একাধিক অঞ্চলের এই বিপর্যয় দক্ষিণ এশিয়ার চলমান বৃহত্তর বন্যামালার অংশ, যেখানে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড মিলিয়ে 1600 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। জাকার্তার মানুষ আবারও আশায় তাকিয়ে, কবে পানি কমবে, কবে স্বাভাবিক জীবন হবে। আর প্রতিবারের মতোই এবারও তারা বলছে, বন্যা থেমে গেলেই বাঁচি। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।